দেখো গাইস কি হয়েছে, আমাদের ছাদ উড়ে চলে গেছে। কি করবো এবার? জোকস অ্যাপার্ট, আমাদের যে সিঁড়ির ঘরটা আছে সেখানে অ্যাসবেস্টার ছিল, তো সেটা ফেটে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর বৃষ্টি হলেই খালি জল পড়ে, তার জন্য চেঞ্জ করে মেটালের শেড এখন লাগানো হচ্ছে, তো সেটারই কাজ চলছে। আর সকালে উঠে আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। এখানে ভাই ডিউটি বেরোবে বলে মা রান্না করছিল, গিয়ে আমি বললাম খিদে পেয়েছে, তো মা বলছে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে। আমি বললাম এইসব কিছু খাবো না, হালকা কিছু দাও। তো সামনেই চিড়ে ছিল, মা বললো একটু চিড়ে ভেজে দিই, ওটাকেই ভালো করে মেখে দেবো। তো চিড়েটাকে ভালো করে ভেজে ওর মধ্যে বাদাম ভাজা চানাচুর দিয়ে ভালো করে মেখে দিল, আর এটাই আমরা তিনজনে মিলে খেলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল, বাজারের চিড়ে ভাজার থেকেও কিন্তু এটা বেশি খেতে ভালো লাগছিল। আর এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট অপশন। তারপর ভাই বেরিয়ে গেল, আর বাড়িতে কাঁচা আম ছিল, তো এই সিজনে একবারও আমি কাঁচা আম মেখে খাইনি, তো এইভাবে কেটে নুন আর লঙ্কা দিয়ে খেলাম। মা আর আমি হেব্বি খেতে লাগছিল। তার মধ্যেই ওপরে গিয়ে একটু কাজ দেখতে গেলাম, তো দেখলাম রডগুলো বসানো মোটামুটি হয়ে গেছে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার ছিল, আর মা লক্ষ্মীকে দেখো কি সুন্দরভাবে শাড়ি পরিয়েছি। মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন গাছে এতই ফুল হয় যে ফুল আর কিনতে লাগে না। দেখো হাফ বালতি এই ডবল টগর ফুলটা হয়েছে। তারপর সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম। আর দুপুরে লাঞ্চ করেছিলাম, সেটা ভিডিও করতেই ভুলে গেছি। বিকালবেলায় গেলাম একটু ছাদে। সিঁড়ির ঘরটা শেড দেওয়া কমপ্লিট, এইদিকে কিন্তু এক্সট্রা করে ওপরটায় শেড দেওয়া হচ্ছে। এইখানটায় কিছু একটা করা হবে, তো সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা সিঁড়ির ঘরটা এইভাবে কিন্তু মেটালের শেডটা লাগিয়ে দিলে একটা ভালো মজবুত জিনিস তৈরি হয়, আর সেটাতে কিন্তু ঝড় বৃষ্টি হলে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। এদিকটাও কিন্তু যে এক্সট্রা জায়গাটা সেটারও কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর সন্ধ্যে থেকে বিশাল মেঘ করতে আরম্ভ করলো, আর এদিকে তো বিদ্যুৎ অলরেডি চমকাচ্ছে। 15-20 মিনিটের মধ্যে বিশাল জোরে ঝড় বৃষ্টি হয়। 2025-এর এটাই সব থেকে ভালো এখনো অব্দি কালবৈশাখী ঝড় দেখলাম। আর সন্ধ্যে থেকে কারেন্ট চলে গেছিল, সেই এসছে রাত 12টায়। আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি। তবে তোমরা একটা লাইক করে যেও।